মোমবাতি জ্বেলেছি ঘরে, হাওয়া দেয় অহরহ, স্নিগ্ধ আলোকপাতে কেঁপে ওঠে বিগ্রহ। এ কথা ছড়ালো কেই, এক পল দুই পলে, চুলায় আকুতি নেই, ঠান্ডা আগুন জ্বলে। অথচ মাটির বীজ ফেটে ফুটে খান খান, দেখে শুনে ঈশ্বর হা হা করে হেসে যান। শুভ সন্ধ্যা। হ্যাঁ, মোমবাতির আলো যেমন একটু একটু করে ছড়িয়ে পড়ে চতুর্দিকে, আমরা যখন মোমবাতিটা জ্বালি তারপর দেখি যে একটা অন্ধকার আস্তে 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 কাটতে থাকছে। তো ঠিক সেইভাবেই আমার ভিডিওগুলো আপনাদের কাছে ছড়িয়ে যাবে, ছড়িয়ে যাচ্ছে, সেই আশা নিয়েই আমি প্রতিদিন আপনাদের সঙ্গে আসি। তবে আজকে সকালবেলা না, আজ সন্ধ্যেবেলা আপনাদের সঙ্গে এলাম। আজকে আমি ভিডিওতে, আমার এই ভিডিওয়ে দেখাবো যে যেহেতু আমার জীবিকার মধ্যে অন্যতম হচ্ছে বাইন্ডিং, সেহেতু কভার ডিজাইনিং একটা বিষয় থাকে, মানে ডায়েরির কভার, নোটবুকের কভার, ড্রয়িং বুকের কভার। এই কভার বাইন্ডিংয়ের জন্য কিছু ডিজাইন আমার ছিল, যেগুলো 2016 থেকে 2022-এর মধ্যে আমি সে সময় যে ফোনটা ইউজ করতাম, স্যামসাং গ্যালাক্সি On7 Pro বোধহয় ফোনটা, তাতে পিকশার্ট অ্যাপটা ছিল। পিকশার্টে আমি এই ডিজাইনগুলো করতাম বা ছবিগুলো স্কেচ করতাম, ড্র করতাম। তো সেইগুলো আজকে হঠাৎ আমার মনে হলো যে আপনাদের সঙ্গে শেয়ার করি। তো সেই ছবিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আপনারা দেখুন, এই ছবিগুলোর মধ্যে থেকেই হয়তো আপনাদের ডায়েরি বা নোটবুকের বা কিংবা যে কোনো খাতার মানে কভার, সেটা এই ছবিগুলোর ভেতর থেকে বেছে নিয়েই আপনারা প্রিন্ট করে কভার হিসেবে ব্যবহার করতে পারেন। এই ধরনের ছবি আপনাদের কেমন লাগলো জানাবেন অবশ্যই। আর আবার বলছি, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন প্রেস করবেন, তাহলে আমার প্রত্যেকটা ভিডিও আপনাদের কাছে পৌঁছবে। আর হচ্ছে ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এগুলো একটু মনে রেখে করবেন। তাহলে আজকের ভিডিও শুরু করি। এবং আরেকটা যেটা বলি, যখন আমি মানে এরপরে যখন ছবিগুলো দেখাচ্ছি, তখন কিন্তু আমি কোনো কথা বলছি না, আপনারা ছবিগুলো মন দিয়ে দেখতে পারবেন তাহলে। আর তারপর আরেকটা পার্ট এই ভিডিওর, সেটা হচ্ছে আমার নিজের লেখা কিছু কবিতা আমি আজকে আপনাদের একটু শোনাবো। জানি না আপনাদের কেমন লাগবে, আশা করি ভালো লাগবে, সেই ভেবেই কিন্তু আমি শোনাবো। আগে ছবিগুলো দেখিয়ে নিই, তারপর কবিতায় আসবো। আর আজকে আমার কবিতা দিয়েই শুরু করলাম আজকের ভিডিও।
কাচুর প্রিয় জানলার কথা আপনাদের বলেছিলাম, সেই জানলা নিয়েই, মানে কাচু আস্তে আস্তে বড় হয়েছে ওই জানলায় বসে বসে, এটা আমি আবেগ থেকেই একটা লিখে ফেলেছিলাম। আপনাদের সেটা শোনাই প্রথমেই, তারপর অন্যান্য কবিতা শোনাবো। কবিতাটার নাম নেই, ধরুন যদি আপনারাই দিয়ে দেন, কবিতাটার নাম দেওয়া যেতে পারে জানলা। শুরু করি। জানলা দেখেছি সবটাই, রোদে পুড়ে জলে ভিজে। জানলা দেখেছে কিভাবে শিশুটি দাঁড়িয়েছে নিজে নিজে। এই দিয়েই শুরু করলাম। পরের কবিতায় আসি। ওই জানলা থেকেই কোনো একদিন আপনাদের বলছিলাম যে সামনে তখন খোলা মাঠ ছিল, তো দেখতে পাচ্ছিলাম কাচুর পাশে বসেই যে জানলায় রোদ এসেছে। তখন একটা কবিতা হঠাৎ হাতে এসে গেল, খাতা পেন নিয়ে বসে পড়লাম আর লিখে ফেলেছিলাম। এগুলো সবই মোটামুটি ধরুন 2018-19, হ্যাঁ, এর থেকে শুরু করে মোটামুটি কোভিডের পরবর্তী সময় পর্যন্ত 2023-24-এরও আছে। 2024-এর একটা রিসেন্ট কবিতা আপনাদের শোনাবো। আচ্ছা, আমি ফিরে আসি কবিতায়। এই কবিতাটার নাম দিলাম রোদ্দুর। রোদ্দুর এসে বসেছে মাটিতে, পাছায় লেগেছে ধুলো। রোদ্দুর বসে গাছের পাতায়, রোদ্দুর বসে নকশি কাঁথায়, রোদ্দুর বসে বকের ডানায় দল বেঁধে উঠছিল। এর পরের কবিতা ওই জানলা দিয়েই দেখা একটা দৃশ্য, সেটা থেকেই লেখা। কতকগুলো চড়াই, ছাতার প্রচুর দেখি, এখন চড়াই দেখতে পাই না। তো হঠাৎ সেদিন কতগুলো চড়াই মাঠের মধ্যে এসে ধুলোর মধ্যে খেলা করছিল। আমরা জানি কিন্তু ছাতাটাও ধুলোয় চান করে, চড়াইও কিন্তু ধুলোয় চান করে। আসলে চান করার উদ্দেশ্য পোকামাকড়গুলো ঝেড়ে ফেলা। যাই হোক, তখন দেখে যেটা মনে হয়েছিল সেইটুকু লিখে রাখলাম। সেই লেখাটুকুই আপনাদের শোনাই। চড়াই আমার চড়াইটি, করবো এবার লড়াইটি, ঢাক পিটিয়ে না। ধুলোয় দেব গড়াইটি, গাছের পাতা নড়াইটি, মাটির ওপর পা। আমার এর সঙ্গে আসলে মিশে গিয়েছিল কিছু ব্যক্তিগত অনুভূতিও। মানে আমরা যে লড়াইগুলো করি, অনেক সময় ভাষা ভাষা লড়াই করি। মানে লড়াইটা করি শুধুমাত্র কথায়, নিজে সেখানে উপস্থিত থাকি না, এরকম হয় অনেক সময়। সেখানে না থেকেই লড়াই করে দিলাম। তো সেটা মনে হয়েছিল, সেই ব্যক্তিগত অনুভূতির সঙ্গে চড়াইয়ে সেই ধুলোয় খেলা, সেটা মনে পড়ে গিয়েছিল, ভেতরে ছিল বলেই মনে পড়ে গিয়েছিল, এবং হাতেতেও চলে এসেছিল, লিখে ফেলেছিলাম। এবার আমি কয়েকটা শোনাই, যেগুলো মানে আমাদের ধরুন রাজনৈতিক কিছু মতাদর্শগত ব্যাপার থাকে, তো অর্থনীতি, রাজনীতি সব মিলিয়ে আমরা কোথাও বিভ্রান্ত হয়ে পড়ি, কোথাও প্রচণ্ড ক্ষোভ মনে মনে থেকে যায়, এবং সেগুলো আঁচড় কাটে আমাদের ভেতরে ভেতরে, ছিঁড়ে খুঁড়ে খায়। কিন্তু আমাদের এরকম মধ্যবিত্ত জীবনযাপনে, দিনযাপনে অতটা এগিয়েও যেতে পারি না, কিন্তু বেরিয়ে পড়ে মনের ভেতর থেকে কখনো কখনো। তো সেরকমই একটা বেরিয়ে পড়া কবিতা। কবিতাটার নাম দিলাম আঁচড়। এই তো দিলাম আঁচড়, খোলাম এবার নাছড়, রাখবো এবার নখ, পাল্টা দেবো ছিঁড়ে, নৌকা যাবে ধীরে, বোকা বলুকলো। হ্যাঁ, আমরা বোকাই বনে যাই না, কখনো কখনো বোকা বনে যাই। নিজের উপর রাগ করে নিজেই এমন একটা কিছু করে বসি, লোকে বলে বোকা, বোকার মতো কাজ করি। সত্যিই তাই। আর একটা ঠিক এই ধরনেরই উপলব্ধি থেকে তিনটি মাছি, কবিতাটার নাম দিলাম আপনাদের জন্য। এই কবিতাগুলো কিন্তু নাম দিই না, আমি লিখে রাখি। তিনটে মাছি বসে দুই পা ঘষে ঘষে ছড়িয়ে দিল কি কি, বীজ ছড়ালো কিসের, পুষ্টি নাকি বিষের, হিসাবখানা লিখে। এরকম বিষ ছড়িয়ে দিচ্ছে আমাদের ভেতরে
আমাদের সমাজ, আমাদের রাজনৈতিক ব্যবস্থা, সমাজ ব্যবস্থা, সেই সেই জায়গা থেকেই এইরকম একটা কবিতা হয়তো উঠে এসেছিল। ঠিক মনে নেই সেদিনটার কথা, তবু মনে হয় এরকমই একটা কিছু হবে। অনেকগুলো পরপর শোনালাম, এগুলো কিন্তু ছড়াধর্মী কবিতা সবই। আর একটা শোনাই এই ধরনের কবিতার, আর একটা, এটাই শেষ। এরপর তিনটে একটু অন্যরকম শোনাবো, তার মধ্যে একটা কোভিড পরিস্থিতি আছে। যাই হোক, শোনাই। একটা পাখি হঠাৎ খাঁকি উর্দি পড়েছে, ছাতার এসে বলল কেসে রাজাই করেছে, এসব রাজাই করেছে। মানে এগুলো ধরুন আমাদের এরকম থাকে না, আমাদের কিছু উপলব্ধি থাকে, সেই একই কথা বারবার বলছি, সেইখান থেকে উঠে আসা। আপনাদের কেমন লাগছে জানি না, আশা করি ভালো লাগছে। এই আশা নিয়েই আপনাদের সঙ্গে কবিতাগুলো শেয়ার করছি। আচ্ছা, এবার পরবর্তী কবিতায় চলে যায়। এটা ঠিক কোভিড পরবর্তী সময় একটা নাজেহাল অবস্থা। আপনাদের আগে শুনিয়েছি অন্য ভিডিওয়ে যে আমার সব প্রাইভেট টিউশনগুলো সেই সময় চলে গিয়েছিল, কারোর বাড়িতেই যেতে পারছিলাম না, কাউকে পড়াতে পারছিলাম না, তার জন্য আমার জীবিকা বদলে গিয়েছিল। সেই জায়গাটাই আমাকে কোনো একটা রাত 2টো নাগাদ ভীষণ হন্ট করেছিল এবং আমি ঘুমোতে পারছিলাম না। সেই অবস্থা থেকে আমার এই কবিতাটা লেখা, এবং ফেসবুকেই পোস্ট করেছিলাম। এই কবিতার কোনো নাম নেই, তবে তারিখ অনুযায়ী বলি 5 জুলাই 2021। মধ্যরাতে হিসেব করছি জানলা খুলে, মেঘলা আকাশ আমার দিকে তাকিয়ে আছে মনের ভুলে। জোনাকি এখন আলো বুলিয়ে গরম করছে ভিজে দেয়াল। মধ্যরাতে অমলেন্দু অ্যান্ড্রয়েডে শুনছে খেয়াল। হিসেব করছি কতটা আগুন কমলে তবেই একখানা গ্যাস 2 মাস চলবে। হিসেব করছি সব থেকে কম কতটা খেলেই সবাই নড়বে, কথাও বলবে। হিসেব করছি এত রাতে কেনই হুলোটা দুধ খুঁজছে ছেলের বাটিতে। হিসেব করছি এত কেন গুনশুনি ভাব পায়ের তলায় নরম মাটিতে। শুনলেন, জানি না আপনাদের কি মনে হলো। সেদিন রাতে আমার ঘুম আসেনি। আমি 2 ছেলের পাশে শুয়ে ঘুমোতে পারিনি। 2 ছেলে, আমার মিসেস, আমার মা বাবা, আমার জন্যই নিশ্চিন্ত হয়ে ঘুমোচ্ছিলেন তারা আমার ভরসায়। কিন্তু আমি নিজের থেকেই ভরসা হারিয়ে গিয়েছিলাম। যাক, আপনাদের তারপরের কবিতা শোনাই। জানি না আপনাদের কেমন লাগছে। আসলে একদিন আমার মনে হয়েছিল, প্রত্যেক দিনই এরকম মনে হয়, আমরা তো দরজায় কেউ টোকা মারলে গিয়ে খুলি, তাকে দাঁড় করিয়ে 2-একটা কথা বলি, এরকম ব্যাপার থাকে। তো কবিতা শুনুন, তারপর বলবো আমার কথাগুলো। আমি এখনো বুঝতে পারিনি ঝড় এলেই মা কেন জানলা দরজা বন্ধ করে দেয়। মাকে যতই বলি একটু ধুলো আসুক, ঘরে পাতাপুতি আসুক, কুটিকাঠি, দমকা হাওয়া, কিছু মৃত পোকামাকড়, মা চেয়ে থাকে আর কাজ সারে। ঝড় থামে, কিরকির করে মেঝে বিছানার সাদা চাদর, খোলা রঙে উজ্জ্বল হয়ে ওঠা মা ম্লান মুখে হাসে। তখন মাকে বলি, যারা কোনোদিন আছড়ে ঢোকেনি ঘরের ভেতর, তারা কড়া নাড়লেই অত গদগদ হয়ে দরজা খুলে দাও কেন? আমার মনে হয় যে আমরা তো ঝড়কে ঢুকতে দিই না ঘরের ভেতর। কোনো একটা অশান্তি ঢুকে পড়বে, কোনো একটা
সব কিছুকে নোংরা করবে, অগোছালো করে দেবে আমাদের যাপন, এই ভেবেই ঝড়কে ঢুকতে দিই না। কিন্তু এমন কাউকে ঘরের ভেতর অনায়াসেই ঢুকিয়ে নিই যে আমাদের আপন হতে পারে না, ঝড়ের মতো ঢুকতে পারে না কখনো। ভেতরে ভেতরে এই ব্যাপারগুলো থাকে। আসলে ভদ্রতার খাতিরে অনেক কিছু করে ফেলি, কিন্তু এতটা ঠিক নয় বোধ হয়, আমার মনে হয়। জানি না, আপনাদের সঙ্গে আমার এই ব্যাপারে কিছু অমিল থাকতেও পারে। আপনাদের বারবার বলি, একটু আমায় জানাবেন যে আপনাদের কেমন লাগছে, তবেই তো আমি আবার পরবর্তী কোনো সময় যদি আপনাদের ভালো লাগে তাহলে আবার শোনাবো আমার কবিতা। আজকের শেষ কবিতাটা আপনাদের শোনাই। এটা কিছুদিন আগেই। চিরকাল কিচ্ছুটি টিকে থাকে না, এই তো আমার বাবার করা বাড়ি জানলাগুলো কবছর ধরেই উই ধরছিল ওপর ওপর, উই ছেড়ে দিচ্ছিলাম রোজই। আজ একটা জানলা কবজা থেকে ছেড়ে গেল, দেখলাম ফ্রেমটা শাল বলে গছিয়েছিল কাঠগোলা, ঘুম ধরে গেছে। বাবার চোখ জলে ভরে থই থই করছিল। 80 বছরের বৃদ্ধ, একটা পাল্লা খুলে গেল, কি বা আসে যায় তাতে? মা বলে এই জন্যেই মরণ নেই তোমার। মাও জানে মৃত্যু তো সহজ নয়, জীবন সহজ বটে। আচ্ছা, আজকে এই পর্যন্তই রাখি, আবার কাল দেখা হবে।